অনেক দিন আগের কথা। এক গ্রামে মিতু নামের একটি মেয়ে বাস করত। মিতুর বাবা মা অনেক গরিব ছিল, তারপরও দিনরাত পরিশ্রম করে মিতুকে স্কুলে ভর্তি করায়। কিন্তু মিতুর সব সময় ইচ্ছা ছিল পরীদের জাদুর স্কুলে ভর্তি হওয়ার। সে সব সময় পরীদের গল্প করত, আর সে তার মাকে বলতো সে পরীদের কাছে যেতে চায়। মা, আমার না পরীদের দেশে যেতে খুব ইচ্ছা করে। পরীরা কত ভালো হয়, এসে কত সুন্দর সুন্দর জাদুর জায়গায় সব জিনিস পাওয়া যায়। আমার না খুব ইচ্ছা পরীদের দেশে ঘুরতে যাওয়ার আর পরীদের জাদুর স্কুলে ভর্তি হওয়ার। তারপর আমি জাদু শিখিয়ে সবার কষ্ট দূর করে দেব। আরে পাগল মেয়ে, পরীদের জাদুর স্কুল কোথায় পাবি? এগুলো বাস্তবে হয় না, গল্পেই শোনা যায়। বাস্তবের পরী বলতে কিছুই নেই। মা, তুমি এইভাবে বলো না তো। তুমি কতগুলো গল্পের বই পড়েছি, আমি তো সব গল্পের বই দেখেছি আর পরীদেরকে সম্পর্কে অনেক কিছু জেনেছি। পরীদের মধ্যে যারা ভালো মনের তাদেরকে দেখা যায়। তুমি দেখো, পরীরা একদিন আমাকে নিশ্চয়ই দেখা দিবে। এই বলে মিতু ঘুমিয়ে পড়ে। এভাবে দিন চলতে থাকে। স্কুলে বার্ষিক পরীক্ষা চলে আসে। মিতু স্কুল থেকে এসে ওর মাকে বলে, মা, আজকে আমাদের টিচার বলেছেন যদি পরীক্ষার ফি না দেই তাহলে আমাকে অ্যাডমিট কার্ড দিবে না। অ্যাডমিট কার্ড না দিলে তো আমি স্কুলেও পড়তে পারবো না, বার্ষিক পরীক্ষা দিতে পারবো না। মা, তুমি কি বার্ষিক পরীক্ষা ফির টাকা দিবে না? মারে, তোর বাবা যে এখনো যে ক্ষেতে কাজ করে সেই ক্ষেতের মালিকের কাছ থেকে টাকা পাইনি, তোরে আমি কিভাবে টাকা দেই? এই বার্ষিক পরীক্ষার সামনে এমন একটা বিপদ। মারে, একটা পরীক্ষা না দিতে পারলে কি হবে? মিতু বুঝতে পারে ওর বাবা মায়ের হাতে এখন টাকা নেই, তাই ও মন খারাপ করে বসে থাকে। পরের দিন ওই স্কুলে গেলে টিচার ওকে স্কুল থেকে বের করে দেয়, কারণ আজকে সবাই পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন। মিতু বাড়িতে এসে ওর মা বাবাকে কিছুই জানায় না, মন খারাপ করে একটি জঙ্গলের দিকে হাঁটতে থাকে। আমি আর বাড়িতে যাব না। বাড়িতে গিয়ে 2 দিনে বাবা মাকে ফি না দেওয়ার বিষয় টিচার আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। এটা আমি কিভাবে বলবো? যদি এটা মা বাবা জানতে পায় তাহলে অনেক কষ্ট পাবে। আমি আর বাড়িতেই যাব না। আমি আজকে এই জঙ্গলে থাকবো, দেখি কোনো পরী এসে আমাকে সাহায্য করতে পারে কিনা। এই বলে মিতু জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখনই কারোর কান্নার আওয়াজ সে শুনতে পায়। মিতু কান্নার আওয়াজটা অনুকরণ করে সামনে এগিয়ে দেখে একটা পরী জালে বন্দি অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে তার কাছে ছুটে যায়। তখন পরী বলে, বাঁচাও, বাঁচাও আমাকে, এই জাল থেকে আমাকে বের করো, বাঁচাও আমাকে। আরে, এটা তো দেখছি একটা পরী, ওর তো দেখছি পাখাও আছে, তার মানে ও সত্যিকারের পরী। এই পরীটাকে এই জাদুর জালের মধ্যে কেই বা বন্দি করলো? আরে, আপনি এইভাবে জালে আটকে পড়েছেন কিভাবে? আপনাকে কেই বা বন্দি করেছে পরী? আর বলো না, কারোর উপকার করতে নেই, কাজ দিয়ে উড়ে যাচ্ছিলাম, দেখলাম একটা হরিণ আহত অবস্থায় পড়ে আছে। ভাবলাম হরিণটাকে ব্যথার জায়গাটা ভালো করে দেই, তাই তো নিচে নামলাম। হরিণটাকে একটা জাদুকরি হয়ে গেল সাথে সাথে, আর সে ছদ্মবেশী হয়ে আমাকে বন্দি করে ফেললো। এটা আপনি কি বলছেন? এটা তো সাংঘাতিক ধোঁকা। কিন্তু এই জাল থেকে আমি আপনাকে বের করব কিভাবে? সাবধান, তুমি এই জালটাকে হাত দিও না, তবে তুমিও আটকে পড়বে। এটা যে সেই জাদুকরের মায়ার জাল। তাহলে আমি আপনাকে কিভাবে মুক্ত করতে পারবো? আমাকে বলে দেন কিভাবে আপনাকে জাল থেকে মুক্ত করব। তুমি আমাকে অবশ্যই সাহায্য করতে পারবে। এই জাল থেকে আমাকে মুক্ত করতে হলে ওই জাদুকরের গুহা থেকে তার সোনা ও রূপার নেল পলিশ নিয়ে আসতে হবে। জাদুকরের গুহা কোথায়? আমাকে আপনি সবটুকু খুলে বলে দিন, তারপর আমি আপনাকে সাহায্য করব। আপনি বলেন যে সেই জায়গাটি কোথায়? এই জঙ্গলের শেষে। জাদুকরনি এখন নিশ্চয়ই বিশ্রাম নিচ্ছে। যদি সাবধানে যেতে পারো তাহলে অবশ্যই জাদু সোনা ও রূপার নেল পলিশ নিয়ে আসতে পারবে। অনেক বছর আগে এই সোনা ও রূপার নেল পলিশ ওই জাদুকর আমাদের পরিরাজ্য থেকে নিয়ে এসেছিল। এখন আমাকে সে বন্দি করেছে, কারণ আমার কাছ থেকে আরো নেল পলিশ নেওয়ার জন্য। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি যাচ্ছি আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো।
এরপর মিতু সেখান থেকে চলে আসে আর সেই জাদুকরের গুহায় উপস্থিত হয় আর দেখে জাদুকর নাক ডেকে ঘুমাচ্ছে আর তাই সে আর দেরি না করে একটা বড় লাঠি নেয় আর জাদুকরের মাথায় আঘাত করে আর বলে, শয়তান, বাজে জাদুকরনি, তুই পরীকে বন্দি করেছিস, তোর জন্য এমন শাস্তি হওয়া উচিত, তুই এখানেই পড়ে থাক। এই বলে মিতু জাদুকরকে মেরে সেখানে ফেলে রেখে সোনা এবং রূপার নেল পালিশ নিয়ে সেখান থেকে চলে আসে এবং সেই পরীর কাছে আসে। তারপর সেই জাদু সোনা ও রূপার নেল পালিশ সেই জালের সাথে লাগায়, সাথে সাথে জালটি উধাও হয়ে যায় আর পরীও মুক্ত হয়ে যায় এবং পরী মিতুকে দেখে তার অলৌকিক শক্তি দ্বারা বুঝতে পেরে যায় মিতুদের পরিবারে কতটা কষ্টে। তারপর সে মিতুকে বলে, মিতু, আমি জানি তুমি পরীদের কতটা ভালোবাসো, তাই আমিও তোমাকে আমাদের পরীরাজ্যে পরীদের স্কুলে ভর্তি করাতে চাই, যেখান থেকে তুমি জাদুবিদ্যা শিখতে পারবে। আপনি সত্যি বলছেন? আমার কাছে সবকিছুই স্বপ্ন মনে হচ্ছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি এত সহজেই সবকিছু পেয়ে যাব। আমি তো ভাবছি এগুলো নিশ্চয়ই স্বপ্ন আমার। না না মিতু, কোনো কিছুই স্বপ্ন নয়, সবকিছুই সত্যি। তোমার মনের আশা আমি সবকিছুই জানতে পেরে গেছি। তুমি যেটা চেয়েছো সেটাই পাবে, তুমি আমাদের পরীরাজ্য স্কুলে ভর্তি হতে পারবে। এটা শুনে মিতু অনেক খুশি হয়ে যায় আর তার বাবা মাকে এই কথা জানিয়ে দেয়। এরপর থেকে ওরা পুরো পরিবারে পরীরাজ্যে চলে যায়। পরীরাজ্যে যাওয়ার পর মিতুকে সেই পরী তাদের স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং তারপর থেকে তাদের আর কোনো দুঃখ কষ্টই থাকে না। তারা সুখে শান্তিতে পরীরাজ্যে বসবাস করতে থাকে। দেখলে তো মা, আমার আশা পূরণ হলো। আর তুমি বলেছিলে পরী বলে কিছুই নেই, কিন্তু আমার গল্পের বইয়ের মতো আমার জীবনেও ঘটলো আর এগুলো সত্যি হলো। হ্যাঁ রে মা, আমাদের সব দুঃখের অবসান ঘটেছে শুধুমাত্র তোর বিশ্বাসের জন্য। এখন থেকে তোর আশা পূরণ হোক। আমি চাই তুই এখানে পড়ালেখা করে অনেক বড় হ মা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা কমেন্ট বক্সে তোমাদের সুন্দর নামগুলো লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ।